পটুয়াখালীর কলাপাড়ায় একটি হাসপাতালে চিকিৎসক ছাড়াই ভুয়া নার্স ও আয়ার মাধ্যমে এক নবজাতক প্রসবের চেষ্টার পর মৃত নবজাতক ভূমিষ্ঠ হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা চিকিৎসককে খবর দিলে চিকিৎসক পৌঁছানোর আগেই শিশুটি জন্ম নেয়। শিশু স্বজনদের দাবি, নার্সদের কারণেই শিশুটির মৃত্যু ঘটেছে। 27 জুন বৃহস্পতিবার সকালে মহিপুর বাজারের মডেল কেয়ার হাসপাতালে ওই নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। রোগীর স্বজনরা জানান, সকাল 6টার দিকে হাসপাতালে ভর্তি হন শারমিন। পরে বেলা 8:30টার দিকে তার মৃত সন্তান প্রসব করান উপস্থিত নার্স ও আয়া। এর আগে ভর্তি হয়ে এই হাসপাতালেই আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা গিয়েছিল যে বাচ্চা সুস্থ ও সবল ছিল। নবজাতকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে শারমিনের পরিবার বলেন, মডেল কেয়ার হাসপাতালে আসলে রোগীর ব্যথা কমানোর জন্য তাকে স্যালাইন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করেন। তারপর সকালে অপারেশন থিয়েটারে ঢোকানোর আনুমানিক আধ ঘন্টা পর নবজাতকের মৃতদেহ আমাদের সামনে নিয়ে আসেন। তখন আমরা দেখতে পাই যে নবজাতকের নাভিতে দড়ি পেঁচানো রয়েছে। তাকে যখন জিজ্ঞেস করছি ডাক্তার কখন, তখন সে আমাকে বলে আসতেছে। আমি কতক্ষণ পর, আধা ঘন্টা পরে আবার, ভাই আপনাদের ডাক্তার কখন আসবে? তখন বলে আসতেছে। আপনি এত কথা বলেন কেন? মানুষের সাথে কথাও বলতে পারেন না ঠিক মতো, দুর্ব্যবহার করে মানুষের সাথে। আমার মাইয়া মরে যায়, আমার বাচ্চা এরম মরে লড়ালড়ি করে। আমি ঠিক আমার মায়ের বলে যে আমি ই করবো না, আমি ডেলিভারি করবো না, আমি সিজারে নিয়ে যাবো। আমার ডাক্তার বের করে দিছে। আমি চাই না, আপনার কাছে যে মনে করে আমি কষ্ট পাইছি কোনো মায়ের ছিলেন। ওই অভিযোগের বিষয়ে জানতে চাইলে মডেল কেয়ার হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আলট্রাসোনোগ্রাফি করে দেখা গিয়েছিল যে বাচ্চা সুস্থ ও সবল ছিল। এ কারণে উপস্থিত নার্স ও আয়া নর্মাল ডেলিভারি করেছেন, যে কারণে ডাক্তারের প্রয়োজন হয়নি। এদিকে নবজাতকের মা বলেন, তিনি তার সন্তান ভুল চিকিৎসায় হারিয়েছেন। তিনি চান না আর কোনো মা এরকম সন্তান হারান। তিনি দোষীদের সুষ্ঠু বিচার দাবি করেন। আমি চাই আমার মতো আর যে কোনো পিতা এরকম না হয়। এরকম হাসপাতালে কিন্তু আমার খুব আফসোস। 2টা কন্যা সন্তান, আজকে একটা ছেলে সন্তান, তার মুখ আমি দেখছি মৃত্যু। এরকম কোনো বাবা যে এইভাবে দেখে না। আমার খালি এতটুকুই আশা, প্রত্যেকটা বাবা সুন্দর চিকিৎসা পায়। আমার খুব কষ্ট হচ্ছে, আমার 2টা কন্যা সন্তান, তারপরে ছেলে, যা ভাষায় আমি কাউকে বলতে পারবো না। আমি খুব অসুস্থ। আমি চাই না আমার মতো আরো কোনো মা অসুস্থ হোক, আমার মতো বাচ্চা হারাও। এর সুস্থ বিচার চাই আমি। নবজাতক মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব, পাশাপাশি অভিযোগ পেলে আমরা তদন্ত করব যে এখানে কি এমবিবিএস ডাক্তার ছিল না নার্স ছিল, তদন্ত করব। তদন্তের পরবর্তী তদন্তে যেটা আসবে, তদন্ত যদি দেখি যে না এখানে কোনো ফৌজদারি কোনো অপরাধ হয়, সেটা আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। এই বাংলা নিউজ ডেস্ক।